আমার পয়গম্বর মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত। আমার পয়গম্বর আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত, অর্থাৎ কুল কায়নাত পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদস রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদস রাহমাতুল লিল আলামিন। মসজিদে শুধু হামারু জমিন। আল্লাহু আকবার। কান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন। এই নবীরা এক একটা সময় এক একটা অঞ্চলের জন্য, এক একটা সম্প্রদায়ের জন্য, এক একটা গোত্রের জন্য, এক একটা এলাকার জন্য নবীরা এসেছেন, কিছু সময়ের জন্য এসেছেন। এই নবীরা তাদের দায়িত্ব আঞ্জাম দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাদের সঙ্গে আসমানি কিতাবও এসেছিল, আসমানি কিতাব উঠিয়ে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে এই দুনিয়ায় শরীয়ত দেওয়া হয়েছিল, শরীয়ত উঠাই নেওয়া হয়েছে। কিন্তু আমার পয়গম্বর সরদারে দু আলম নবী রহমত নির্দিষ্ট কোনো এলাকার জন্য আসে নাই, নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য আসে নাই, নির্দিষ্ট কোনো মানুষদের জন্য আসে নাই, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য আসে নাই, নির্দিষ্ট কোনো সময়ের জন্য আসে নাই। কিয়ামত পর্যন্ত অনাগত কালে যত মানুষ আসবে সকল মানুষের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, হিন্দুদের জন্য, ইহুদিদের জন্য, আমার নবী সকলের জন্যই নবী। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবীজিকে পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। ইহুদিদের জন্য নবী, খ্রিস্টানদের জন্য নবী, বৌদ্ধদের জন্য নবী, অন্যান্য ধর্মের মানুষদের জন্য নবী। আল্লাহ তাআলা বলছেন যেই মানুষটা নিজেকে মানুষ দাবি করবে, যেই মানুষটা নিজেকে মানুষ দাবি করবে, ওই মানুষটা যদি নিজেকে মানুষ দাবি করে, সে যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, ওই মানুষটা যেই গোত্রের হোক, কালো হোক খাটো হোক, ওই মানুষটা খ্রিস্টান হোক, ওই মানুষটা আসমানে থাকুক, ওই মানুষটা জমিনে থাকুক, যেখানেই থাকুক না কেন, ওই মানুষটার জন্যই এই নবী। বলেন না সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও আমার পয়গম্বর, আপনি বলে দেন আমি তোমাদের সকল মানুষদের জন্য নবী হিসেবে আগমন করেছি। বলেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ যেন ওই কথা বলতে না পারে ও দাবে আল্লাহ আমার জন্য কোনো নবী আসে নাই, আমার জন্য কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, আমার জন্য কোনো সুসংবাদদাতা আসে নাই। ও আল্লাহ, জান্নাত সম্পর্কে জানি না, জাহান্নাম সম্পর্কে জানি না, কিয়ামত সম্পর্কে জানতাম না, আপনি আল্লাহ সম্পর্কে অবগত ছিলাম না। এই অজুহাত যেন কেউ দেখাতে না পারে। আল্লাহ তাআলা চিরতরে এই অজুহাত বন্ধ করে দিয়ে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল আন তাকুলু মা জানা মিন বাশীর ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরু ওয়া নাযীর আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দীর্ঘদিন
নবী আগমনের বিরতির পর তোমাদের মাঝে আবার আমার মুহাম্মদকে প্রেরণ করেছি, তোমরা যেন এই অজুহাত দিতে না পারো যে আমাদের কাছে কোনো নবী আসে নাই, কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, কোনো সুসংবাদদাতা আসে নাই। তোমরা যেন কিয়ামতের ময়দানে এই অজুহাত দেখাইতে না পারো। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমার নবীর আগমন রহমত না বরকত না ধ্বংসাত্মক? বলেন বলেন, রহমত না ধ্বংসাত্মক? আওয়াজ দেয়া বলেন। ওই জন্য মনে ধ্বংসাত্মক কইতে চাইছেন। পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমার নবী রহমত। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। কারণ আমরা এই নবীর মাধ্যমে কুরআনুল কারীম পেয়েছি, এই নবীর মাধ্যমে আমরা ইসলাম গ্রহণের তৌফিক লাভ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও বান্দা, যেই নবীর মাধ্যমে কুরআন পাইলা, যেই নবীর মাধ্যমে ইসলাম গ্রহণের তৌফিক লাভ করলা, দুটি নিয়ামত ওই নবীর মাধ্যমে পেয়েছো। এজন্য তোমরা আনন্দিত হয়ে যাও। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালফরাহু। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়ার উপর আনন্দিত হও। কারণ তোমাদেরকে যেই দুটি দয়া অনুগ্রহ দেওয়া হয়েছে তা দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ফাদলুন এবং রহমত দ্বারা, ফাদলুন দ্বারা কোরআন বুঝিয়েছেন, রহমত দ্বারা ইসলাম বুঝিয়েছেন। আর ওয়াবির ফাদলিহি ফালয়াফরাহু ফাবিযালিকা ফালয়াফরাহু, এইটা দ্বারা আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার দুইটা নিয়ামতের উপর আনন্দিত হও। সুবহানাল্লাহ। কোন জোরে কোন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কিছু আশেকে রাসূল আছে। যে বিষয়টা আমি বললাম যে রবিউল আউয়াল মাসে নবী জন্মগ্রহণ করার কারণে, নবী দুনিয়ায় আসার কারণে আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? খুশি হওয়ার জন্য, আনন্দিত হওয়ার জন্য অর্ডার করেছেন কে? হ্যাঁ, রবিউল আউয়াল মাসে নবীর জন্মদিনে আমরাও তো খুশি। এই খুশিতে বাধা দেওয়া ক্ষমতা কারো নাই, কোনো অধিকার নাই। কিন্তু কিছু বেদাতি সম্প্রদায়রা এই যে আয়াত কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালয়াফরাহু, এই আয়াতের অপব্যাখ্যা করে বলে আল্লাহ তাআলা ফাদলুন এবং রহমত দ্বারা মিলাদুন নবী বুঝাইছে, আর ফাবিযালিকা ফালয়াফরাহু এটা দ্বারা জশ্নে জুলুস বুঝাইছে। নাউজুবিল্লাহ বুঝাইছে। এজন্য তারা নবীর জন্মের কারণে শুধু খুশি হয়, এতই খুশি হয়, নবীর আদর্শকে আঁকড়ে ধরে না, নবীর সুন্নতকে আঁকড়ে ধরে না। বছরে একদিন 12ই রবিউল আউয়াল ডাক দুল পিটিয়ে সিন্নি খেয়ে এরপরে বাদ। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে বোঝা গেল এই বেদাতি সম্প্রদায় আর আবুল আহাবদের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। আবুল আহাব নবীর জন্ম, এই নবীর জন্মের খুশির কারণে আবুল আহাবের দাসী সুয়াইবা আবুল আহাবকে খুশির খবর দিছে যে আপনার তো ভাতিজা দুনিয়ায় আগমন করেছে। আবুল আহাব খুশিতে আত্মহারা হইয়া ওই দাসী সুয়াইবাকে আজাদ করে দিছে। সুবহানাল্লাহ করে দিছে। কিন্তু নবীজি যখন বলল, আমার চাচা, আমার কালিমা আপনি গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন, তখন আবুল আহাব কি বলে? তাব্বান লাকা আলি হাদা জামাআতানা, এই মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি এই জন্য আমাদেরকে এখানে সমবেত করছো। তার মানে এই যে 12ই রবিউল আউয়াল বছরে একদিন যারা খুশির দিন পালন করে আর পুরা বছর নবীজির আদর্শ আঁকড়ে ধরার কোনো খবর রাখে না, বুঝা গেল তাদের মধ্যে আর ওই আবুল আহাবের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। ঠিক কিনা বলে? কারণ আবুল আহাবও নবীর জন্মের কারণে খুশি হয়েছে, এরাও আজকে বছরে একবার করে খুশি হয়, কিন্তু 12 মাস নবীজির আদর্শের খবর রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তাহলে 12ই রবিউল আউয়াল দ্বারা আমরাও খুশি। খুশিটা কিভাবে? নবীর মাধ্যমে যেই কোরআন পেয়েছি, যে ইসলাম পেয়েছি, নবীর আদর্শ পেয়েছি, এটাকে আঁকড়ে ধরব। নবী যে আমাদেরকে হুকুম করে গিয়েছেন, যে আদেশ দিয়ে গিয়েছেন, এটা ফলো করব। এটা হবে সব থেকে খুশি হওয়ার বহিঃপ্রকাশ। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন,
ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, ইউনুস পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আর ওই দোয়া করেছেন, দোয়া কবুল করেছেন তিনি কি? আওয়াজ দেয়া বলেন নাকি? আল্লাহ বললেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। খাঁটি ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাক কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর জানা যায় ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহয়ী মিন ইবাদিহি ইযা রাফআ ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার নিকট দুটি হাত তুলে কিছু চায়, আমার আল্লাহ তাআলা ওই দুটি হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দোয়া করতে হবে কার কাছে? আওয়াজ দেয়া বলেন না, কার কাছে? আপনারা কথা বুঝেন তো? আমার সাথে একটু সারা শব্দ দিবেন, ঘুমায় গেলে সমস্যা। দোয়া করতে হবে কার কাছে? দোয়া করতে হবে কার কাছে? আপনাদের ভাব নমুনা দেখে মনে হইতেছে দোয়া অন্য কোনো মানুষের কাছে করতে হবে, বলতে পারতেছেন না, সন্দেহ আছে। মানে কার কাছে যে দোয়া করতে হবে, যে আপনারা তাকায় আছেন, যে আমি জিজ্ঞেস করলে মনে হইতেছে কার কাছে করতে হবে, মনের মধ্যে সন্দিহান আছে। দোয়া করতে হবে কার কাছে? আওয়াজ দেয়া বলেন না, কার কাছে? চাইতে হবে কার কাছে? আবেদন করতে হবে কার কাছে? যিনি সর্বদাই প্রস্তুত, সর্বদাই বিদ্যমান, চিরঞ্জীব, যার কোনো মওত নাই, যার কোনো দুর্বলতা নাই, যার কোনো ক্লান্তি নাই, যার কোনো নিদ্রা নাই, ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, যার কোনো সন্তান সন্ততি নাই, আত্মীয় স্বজন নাই, ভাই ব্রাদার নাই, চাচা চাচি নাই, যিনি একক, যিনি ছাড়া দোয়া কবুলের ক্ষমতা কারো নাই, তিনি কে? আওয়াজ দেয়া বলেন না কে? ইউনুস পয়গম্বর সমুদ্রের গভীর থেকে আল্লাহ তাআলাকে ডাক দেয়া দোয়া করে, ওই দোয়া কবুল করেছেন কি? ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনে পড়ে গিয়া আল্লাহকে ডাক দেয়া দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। ও ভাইরা আমার, মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়া আল্লাহকে ডাক দেয়া দোয়া করে, দোয়া কবুল করেছেন আল্লাহ। বদরের ময়দানে আমার পয়গম্বর সিজদায় পড়ে গিয়া দোয়া করে, দোয়া কবুল করেছেন কি? ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহর পয়গম্বরের নিকট গ্রাম্য সাহাবী আয়েশা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কি দূরে থাকে না কাছাকাছি থাকে? যদি দূরে থাকে তাহলে আল্লাহকে জোরে জোরে ডাকবো, আর যদি কাছাকাছি থাকে তাহলে আল্লাহ তাআলাকে আস্তে আস্তে ডাকবো। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী আমার আল্লাহ তাআলা সর্বদাই সব জায়গায় বিদ্যমান। আমার আল্লাহ তাআলাকে যদি জোরে জোরে ডাকো, আল্লাহ তাআলা শুনতে পায়। আল্লাহ তাআলাকে যদি আস্তে আস্তে ডাকো, আমার আল্লাহ তাআলা শুনতে পায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ডাকার মতো ডাকতে হবে কাকে? ডাকার কিছু নিয়ম আছে না নাই? দুনিয়ার মধ্যে আমরা যখন আবেদন করি, আমরা যখন কোনো দরখাস্ত পেশ করি, আমরা যখন অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার পর জমা দেওয়ার পর অপেক্ষা আছে না নাই?
অপেক্ষা করি কি করি না? ওরকম আল্লাহর দরবারে দোয়া করার ক্ষেত্রে আল্লাহ পাককে যখন আল্লাহর কাছে যখন চাইবো সাথে সাথে কবুল হবে নাকি অপেক্ষা করার দরকার আছে? আওয়াজ দিয়ে বলার আছে। এই জন্য দোয়া কবুলের 5টা শর্ত আছে। কয়টা শর্ত? আওয়াজ দেয়া বলেন, কয়টা শর্ত? দোয়া কবুল হবে, যেই দোয়াই করবেন সেই দোয়াই কবুল হবে, নেক দোয়া কবুল হয়ে যাবে 5টা শর্ত মানলি। 1 নাম্বার শর্ত হলো নেক আমল। বান্দা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে, ওই দোয়া কোনো নেক আমলের পরে করবে। যেমন নামাজের পরে দোয়া করবে, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করবে, দান খয়রাতের পরে দোয়া করবে। বান্দা যখন রোজা রাখবে, ইফতারের সময় দোয়া করবে। বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে। অর্থাৎ যে কোনো নেক আমলের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে ওই দোয়া কবুল করে নেন কি? আওয়াজ দেয়া বলেন নাকি? দোয়া কবুলের 2 নাম্বার শর্ত হলো ইস্তেগফারের আমল। আল্লাহর পালা কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, ফাকুল মুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দোয়া করার জন্য, তওবা করার জন্য তোমাদের সন্তান সন্ততি বাড়ায় দিব। ও আমার দুনিয়ার মানুষ, এই দোয়া করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বৃষ্টি দান করব, নদী নালা প্রবাহিত করব, তোমাদের জন্য দুনিয়ার মধ্যে বাগান উত্থাপন করব। শুধু দোয়া করো, দোয়া করো। আমি আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করবা না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়ার পূর্বে তওবা কর, ইস্তেগফারের আমল কর। ইস্তেগফারের কেমন পাওয়ার! মুসা পয়গম্বর 70,000 বনি ইসরাইলের মানুষ নিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, দয়াময় আল্লাহ, বৃষ্টি হয় না, পানি নাই, দুর্ভিক্ষ দেখা দিছে আল্লাহ। ও দয়াময় আল্লাহ, আপনি আমাদের দুর্ভিক্ষ দূর করে দেন, বৃষ্টি দান করেন। মুসা পয়গম্বর 70,000 বনি ইসরাইলের মানুষ নিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। ওয়ালাম্মা কুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও আল্লাহ, যখন যা প্রয়োজন হয়েছে গো মাবুদ, আপনার কাছে চেয়েছি। ও আল্লাহ, যখন যা প্রয়োজন হয়েছে আপনার কাছ থেকেই পেয়েছি। আল্লাহ, আজকে 70,000 মানুষ নিয়ে আপনার কাছে দোয়া করি, আপনি আল্লাহ কেন দোয়া কবুল করতেছেন না? আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিছে, ও মুসা, যে 70,000 মানুষ নিয়ে তুমি আমার কাছে দোয়া করতেছো, এই 70,000 মানুষের মধ্যে এমন একজন মানুষ আছে যে 40 বছর যাবত লাগাতার গুনাহ করতেছে। আমি আল্লাহ তাআলার গোলামি ছেড়ে নাফরমানি করে, ও মুসা, যত তাড়াতাড়ি পারো এই 70,000 মানুষ থেকে ওই নালায়েককে বের করে দাও, ওই নাফরমানকে বের করে দাও। মুসা পয়গম্বর যখন বলল, তোমাদের মধ্যে একজন গুনাহগার আছে যে 40 বছর যাবত লাগাতার গুনাহ করতেছি, তোমার জন্য দোয়া কবুল হইতেছে না, তুমি এই মজমা থেকে বের হয়ে যাও। গুনাহগার আশ্চর্য হয়ে গেছে, গুনাহগারের ভিতরে ভয় ঢুকে গেল। কেমন মুসিবত! এই 70,000 মানুষের ভিতর থেকে আমি যদি বের হয়ে যাই, মানুষ বুঝে ফেলবে আমি সেই নাফরমান, আমি সেই গুনাহগার। আবার যদি বের না হই, তাহলে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানাই দিবেন, ওই যে সেই গুনাহগার, ওই গুনাহগারের জন্য দোয়া কবুল হয় না। কেমন বড় মুসিবত, কেমন বড় টেনশন! ওই গুনাহগার লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া, অনুশোচনা কইরা আল্লাহর কাছে দোয়া করতেছি, ও দয়াময় আল্লাহ, 40টা বছর গুনাহ করলাম, তোমার
সঙ্গে নাফরমানি করলাম। ও আল্লাহ, তুমি আমাকে অবকাশ দিয়েছো, সুযোগ দিয়েছো, কখনো মানহানি করো নাই, লজ্জায় ফেলো নাই। ও আল্লাহ, রিজিক দিয়েছো, খাওন দিয়েছো, এরপরেও নাফরমানি করেছি। আল্লাহ, আজকে এমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেছি, 70,000 মানুষের মজমায় আমি দাঁড়ায় আছি। ও আল্লাহ, বের হতেও পারতেছি না, এখান থেকে যেতেও পারতেছি না, লজ্জায় পড়ে গেলাম গো আল্লাহ। ও আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ, তওবা করতেছি, কোনদিন তোমার নাফরমানি করব না গো আল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, ওই বান্দার দোয়া কবুল করে নিছি। মুসা পয়গম্বর দেখি সাথে সাথে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, তুমি না বললা একজন নাফরমানের জন্য দোয়া কবুল হয় না, ওই নাফরমানকে বের করার জন্য বলছো গো আল্লাহ। ও দয়াময় আল্লাহ, এই যে নাফরমানটা তো এখনো বের হয় নাই, বৃষ্টি কিভাবে হইল? আল্লাহ বলতেছে, ও মুসা, যে নাফরমানের জন্য এতক্ষণ দোয়া কবুল হয় নাই, এই নাফরমান বান্দার জন্যই এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ, এমন গুনাহগার 40 বছর তোমার দরবারে গুনাহ করেছে, তোমার সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহ, জীবনে তওবা করে নাই, আজকে এই মুহূর্তের মধ্যে তওবা করে তোমার প্রিয় পাত্র হয়ে গেল। আমি তোমার পয়গম্বর মুসা বলতেছি, ও আল্লাহ, তুমি ওই মানুষটারে চিহ্নিত করে দাও, আমি ওই মানুষটার চেহারা মুবারক দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা, 40 বছর যখন গুনাহ করেছে, আমি তখন ওই বান্দাকে লজ্জায় ফেলি নাই, মানহানি করি নাই, ওই বান্দাকে প্রকাশ করি নাই। আর এখন তওবা করে আমার প্রিয় হয়ে গেছে, এখন তো আমি মানুষের সামনে তাকে প্রকাশ করব না। আল্লাহু আকবার। এজন্যই নবী আমার জানা দেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দা যখন খাস দিলে তওবা করে নেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে মাসুম বাচ্চার মতো বানায় দেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়া কবুলের 2 নাম্বার শর্ত হলো ইস্তেগফার। যখন আমরা দোয়া করব, দোয়ার পূর্বে ইস্তেগফার পড়ে নিব, তওবা করে নিব, এরপরে দোয়া করব। দোয়া কবুলের 3 নাম্বার শর্ত হলো ইসমে আজম। 3 নাম্বার শর্তটা কি? আপনারা কথা বলেন না, না আমার কথা মনে বুঝেন না আপনারা? হুজুরে বয়ান করতেছিল, ওটাই ভালো ছিল। এটা কি গুরুস্থান নাকি? তাহলে গুরুস্থান বুঝলে আপনারটা না তব না, সুবহানাল্লাহ কন্যা কিছুই কন্যা, মানে আপনাদের ভাব নমুনা দেখে বোঝা যাইতেছে বাধ্য হইয়া পড়ছেন, হুজুরে টাইম নাই না, জোর করে বসাইছে, বসে একটা মুসিবত পড়ে গেছে। মারহাবা কন, জোরে কন না, মারহাবা, জোরে কন মারহাবা। আওয়াজ দিলে মানুষ বাইরে থেকে বুঝবো যে না মসজিদে মুসল্লি আছে। তাহলে দোয়া কবুলের 3 নাম্বার শর্ত কি? ইসমে আজম। 3 নাম্বার শর্ত, আজম আসমাউল্লাহিল হাইয়ুল কাইয়ুম। বান্দা যখন দোয়া করবে, দোয়া করার সময় আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো উচ্চারণ করবে, আল্লাহ তাআলার সিফতি নাম উচ্চারণ করো, আল্লাহ তাআলা অনুগ্রহ করে তোমার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। কান বদরের ময়দানে নবী আমার 313 জন নিরস্ত্র সাহাবী নিয়ে 1000 সশস্ত্র সাহাবী, সশস্ত্র সেনাবাহিনীর সঙ্গে লড়তে গেছি। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গিয়ে দোয়া করে। ইবনে আব্বাস জানা দেন, আল্লাহ তাআলার, আল্লাহ পাকের পয়গম্বর ওই সিজদার মধ্যে গিয়া আল্লাহ তাআলার গুণবাচক নাম পড়েছেন, আল হাইয়ুল কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই জন্য আমরা
যখন দোয়া করব ইসমে আজম আল্লাহ তাআলার গুণবাচক নাম নিব। ইসমে আজমের কেমন পাওয়ার! হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধ করার জন্য সেনাবাহিনীর সাথে নিয়ে কাফেলা নিয়ে বাহরাইনে প্রেরণ করেছেন। হযরতে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে রওনা হয়ে গেছি। মরুভূমির মধ্যে যখন চলে গেছে, রাস্তা নাই, মরুভূমির মধ্যে রাস্তা হারায় ফেলছি। সবাই পিপাসিত হয়ে গেছে, পানি নাই, কোথাও পানি নাই। হযরতে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ারি থেকে নেমে গিয়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে, ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলী ইয়া আজিম ওয়াজিরনা। এইভাবে যখন আল্লাহ তাআলার সিফতি নামগুলো উচ্চারণ করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, সঙ্গে সঙ্গে মাথার উপরে এক খণ্ড মেঘ চলে আসছে। সুবহানাল্লাহ। এই মেঘ এসে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিছে। সকল কাফেলার লোক সকলে মিলে তৃপ্তি সহকারে পানি পান করলো। পানি পান শেষে আবার মেঘগুলো চলে গেছে। পরের দিন যখন চলতে চলতে সামনে একটা নদী পড়ে গেছে, ওই নদীর পার হবে, কিন্তু নৌকা নাই, ব্রিজ নাই, জাহাজ নাই, কোনো কিছুই নাই। নৌকা কিভাবে পার হবে? হযরতে হাজরামি কাফেলাকে থামায় রাইখা সওয়ারি থেকে নামে গিয়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতেছি, ইয়া হালিমু ইয়া আলিম ইয়া আলিয়্যু ইয়া আজিম ওয়াসকিনা। এই দোয়া যখন করেছে, কিতাবের মধ্যে লেখে ওই নদীর মাঝখান দিয়া এমন একটা সুন্দর রাস্তা হয়ে গেছে। হযরতে হাজরামি 4000 সেনাবাহিনী নিয়া নদী পার হয়ে গেছে, কারো পায়ের গোড়ালি পর্যন্ত ভিজে নাই। আল্লাহু আকবার। এজন্য ইসমে আজমের এমন পাওয়ার। দোয়া কবুলের 3 নাম্বার শর্ত হলো ইসমে আজম। যখন আমরা দোয়া করব আল্লাহ তাআলার সিফতি নামগুলো উচ্চারণ করব। এজন্য আমার সঙ্গে আল্লাহ তাআলার সিফতি নামগুলো উচ্চারণ করেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, সকলেই করেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীজ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীজ, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়্যু ইয়া আজিমু। যে যে নাম পারি দোয়ার সময় আল্লাহ তাআলার 99টা নামের যে কোনো নাম যেগুলো পারি সেগুলো উচ্চারণ করব। দোয়া কবুল করবেন কি? আওয়াজ দেয়া বলেন নাকি? দোয়া কবুলের 4 নাম্বার একটা শর্ত হলো বরকতময় জায়গা। যেমন বাইতুল্লাহর সামনে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আরাফার ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মুজদালিফায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মিনায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কুরআন তিলাওয়াতের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মসজিদে বৈশা আল্লাহর ঘরে বৈশা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, শবে বরাতের রাইতে দোয়া কবুল হয়ে যায়, শবে কদরের রাতে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য দোয়া কবুলের 4 নাম্বার শর্ত হইল বরকতময় জায়গা, বরকতি সময়। বুঝে আসছে? তাহাজ্জুদের সময়, ইফতারির সময়, জুমার নামাজে খুতবার 2 খুতবার মাঝখানের সময়, সূর্য ডোবার আগ মুহূর্তে, এই সময় দোয়া কবুল করেন কি? 5 নাম্বার একটা শর্ত হলো বান্দা যখন দোয়া করবে দোয়ার সময় নবী রাসূলদের উসিলা করবে। উসিলা বুঝেন তো? উসিলা আমরা যখন দোয়া করি উসিলা দেই না, আল্লাহ তুমি নবীর উসিলা কইরা হইলো আমাদেরকে মাফ করে দাও। অন্ধ সাহাবী পয়গম্বরের নিকট গেছে, দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। পয়গম্বরের নিকট জানা দিছে, ও পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার চোখের আলো ফিরিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর অন্ধ সাহাবীরে বলে, ও সাহাবী তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, ও আল্লাহ হাত তুলেছি তোমার কাছে, নবী রহমত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সরদারে দু আলম
নবীর উসিলা কইরা নবীর রেফারেন্সে তোমার কাছে দোয়া করতেছি রে ও আল্লাহ, তুমি আমার চোখের আলো ফিরায় দাও। আল্লাহ তাআলা ওই অন্ধ সাহাবীর চোখের শক্তি সাথে সাথে ফিরায় দিছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য 5টা শর্ত গেল। 1 নাম্বার শর্ত হলো যখন দোয়া করব নেক আমলের পর দোয়া করব। 2 নাম্বার শর্ত দোয়ার পূর্বে ইস্তেগফারের আমল করব। 3 নাম্বারের শর্ত হলো ইসমে আজম, দোয়ার সময় ইসমে আজম শব্দগুলো উচ্চারণ করব। 4 নাম্বার হলো বরকতি জায়গায় বরকতি সময় দোয়া করব। বরকতি জায়গায় বুঝতে পারছেন, যেমন বাইতুল্লাহর সামনে, কাবা ঘরের সামনে, মুজদালিফা আরাফার ময়দানে, শবে কদরের রাত, শবে বরাতের রাত, এরকম সময়ে, ইফতারের আগ মুহূর্তে, সূর্য ডোবার আগ মুহূর্তে, এগুলো হলো বরকতি সময়, বরকতি জায়গা। 5 নাম্বার হলো নবী রাসূলদের উসিলা করে দোয়া করা, তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত দোয়া কবুল করে নেন। আমাদের এই যে সন্তানগুলো দোয়া করে, বাচ্চাগুলো দোয়া করে, এদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। এদের দোয়া করতেও হয় না। অনেক সময় এরা যখন মক্তবে আসার পরে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কোরআনে কারীম খুলে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এই 2টা বাক্য উচ্চারণ করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার উসিলা করিয়া আর এই 2টা বাক্য উচ্চারণ করার কারণে ওই এলাকা থেকে, ওই সমাজ থেকে 40 বছরের জন্য সম্ভাব্য বই গজব, আযাব গজব উঠায় নেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসাতে হইল, মাদ্রাসা হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? আওয়াজ দেয়া বলেন, খুশি না বেজার? ছোট ছোট বাচ্চারা কোরআনের সাথে সম্পর্ক হোক, বাচ্চাদের সম্পর্ক হোক, এটা চান কি চান না? কোরআন এমন একটা কিতাব, কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয় সেই দামি হয়ে যায়, সুবহানাল্লাহ। কোরআনের সংস্পর্শে যে ব্যক্তিরা থাকে ওই ব্যক্তিটাই মর্যাদাবান হয়ে যায়, সুবহানাল্লাহ। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআনের সঙ্গে রমজান মাসের সংস্পর্শ থাকার কারণে, রমজান মাসের স্পর্শ হওয়ার কারণে রমজান মাস 12 মাসের মধ্যে উত্তম হয়ে গেছে, সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সঙ্গে শহরের স্পর্শ হওয়ার কারণে মক্কাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে সংস্পর্শ হওয়ার কারণে জিব্রাইলদের লিডার জিব্রাইল আমিন, জিব্রাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদের লিডার হয়ে গেছে। এই কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নবী হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা বললে, ও কুরআন হাফেজ, কুরআনুল কারীম তারতিলের সঙ্গে তেলাওয়াত কর, তিলাওয়াত করতে থাকো আর জান্নাতের দিকে যাইতে থাকো। যেইভাবে দুনিয়ায় তারতিলের সঙ্গে তেলাওয়াত করছো এইভাবেই তেলাওয়াত করো, জান্নাতে তোমার জায়গাটা ওই জায়গায় হবে যেই জায়গায় তোমার তিলাওয়াত শেষ হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাচ্চাদের সাথে কোরআনের সম্পর্ক হোক, চান কি চান না? এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের কেমন বৈশিষ্ট্য দেখেন। পৃথিবীর মধ্যে যত বই আছে, কোনো বই ওযু ছাড়া, ওযু সহকারে ধরতে হয় না, কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা বই, এই কিতাব ওযু ছাড়া ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এই কিতাবের একটা হরফ কোন বান্দা বুঝে পড়বে অথবা না বুঝে পড়বে রে, আর আল্লাহ তাআলা
ওই একটা হরফ পড়ার কারণে 10টা নেকি তার আমলনামায় লিখে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এই 10টা নেকি 700 পর্যন্ত চলে যায়, সুবহানাল্লাহ। নবী আমার জানা দাও উম্মত, আলিফ লাম মিম, আমি বলি না এটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। 3টা হরফ পড়ার কারণে তোমার আমলনামায় 30টা নেকি লেখা হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই কিতাবের সঙ্গে আমাদের সম্পর্ক হওয়ার দরকার আছে না নাই? আমাদের বাচ্চাদের সম্পর্ক হওয়ার দরকার আছে না নাই? কে কে আমাদের বাচ্চাদের সঙ্গে কোরআনের সম্পর্কটা করে তুলবেন? হাত তুলে দেখেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন আমরা পড়তেও জানি না, যারা কোরআন পড়তে জানে তাদের কাছে যাইতেও জানি না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব যেটার নাম হইতেছে কোরআন। এই কোরআন যদি বুঝে পড়েন অথবা না বুঝেও পড়েন, প্রতি হরফে 10টি করে নেকি, বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। কিন্তু অশুদ্ধ করে যদি পড়েন, রব্বা কারিইন ইয়াকরাউল কোরআন, আল্লাহর পয়গম্বর বলেছেন এমন তিলাওয়াতকারী আছে, তিলাওয়াত যখন করে কোরআন তাকে লানত করে, বলেন না নাউজুবিল্লাহ। তার মানে আমরা যখন অশুদ্ধ করে তিলাওয়াত করি, কোরআন আমাদেরকে লানত করতে থাকে, ধ্বংস হয়ে যায়। আমাদের সমাজে আমাদের বাচ্চাদেরকে আমরা আমাদের কোরআনের মর্যাদা, কোরআনের প্রতি আমাদের দরদ মহাব্বতটা কেমন, আপনি নিজের বিবেককে আজকে প্রশ্ন করবেন। আমাদের বাচ্চাদের ইংরেজি মাস্টার থাকে, গানের মাস্টার থাকে, সপ্তাহে 2 দিন ক্লাস নেয়, বেতন 5,000 টাকা। ইংরেজি টিচার থাকে, সপ্তাহে 2 দিন ক্লাস নেয়, বেতন 3,000 টাকা। তার মানে সন্তানের স্কুলের পড়াশোনা যদি রেজাল্ট খারাপ করে আমরা বরদাস্ত করতে পারি না। সন্তানের পরীক্ষা খারাপ হলে, পড়া খারাপ হলে আমরা এটা মেনে নিতে পারি না, কষ্ট লাগে। কিন্তু কোরআন পড়তে জানা না, এটার মধ্যে আমার কোনো আফসোস নাই, ঠিক কিনা বলেন? টিচারের বেতন, ইংরেজি টিচারের বেতন 5,000, গানের মাস্টার সপ্তাহে 2 দিন ক্লাস নেয়, তার বেতন 3,000। কিন্তু সপ্তাহে 6 দিনই ক্লাস করায়, কোরআন শরীফের ক্লাস নেয় এক মুরব্বী, তার বেতন 200 টাকা। ঠিক না ভাই, ঠিক বলেন? তার মানে আমি যে গার্ডিয়ান, আমি তার মা, আমি তার বাবা, আমি আমার সন্তানের সামনে দুনিয়াবি কিতাবে, দুনিয়াবি বই পুস্তকের গুরুত্ব দিলাম। আমার সন্তানের মাথায় আমি কি মাইন্ড সেট আপ করলাম, আমি তার মগজে কি ঢুকাই দিলাম, আমি এটাই ঢুকাই দিলাম যে কিতাব কোরআন শরীফ, এই কিতাবের মূল্য খুব কম। এজন্য সপ্তাহের মধ্যে 6 দিন ক্লাস নেয়, তার বেতন 200। আর ইংরেজি মাস্টার সপ্তাহে আসে 3 দিন, তার বেতন 5,000। মানে আমি অভিভাবক, আমি বাবা, আমি মা হয়ে আমার এই ছোট বাচ্চার মাথার মধ্যে আমি ঢুকাই দিলাম যে কোরআনের গুরুত্ব ওই বইয়ের থেকে বেশি না। ঠিক না ভাই, ঠিক? ওইটা অপশন, আজাইরা অপশন, সময় থাকলে শিখবি। ঠিক না ভাই, ঠিক বলে? ওটা কি অপশন? আওয়াজ দিয়ে কন। ওটা হলো আজাইরা অপশন, সময় থাকলে শিখবি। তাহলে আমার মতো গার্ডিয়ান আবার বড় হয়ে ওই সন্তানের ভালো চায়। সন্তান তো কথা শুনে না, গাঁজা খায়। ঠিক না ভাই, ঠিক বলে? সন্তানরে কোরআনের শিক্ষা দিতে পারে নাই, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাইতে পারে নাই। যে মানুষ সৃষ্টিকর্তারে ভয় করে না, তুমি মা, তুমি বাবা, শুধু জন্ম দিছো, তোমার কিসের ভয়? জন্ম তো গরু ছাগলেও দেয়, মানুষের মতো মানুষ করতে পারে না। ঠিক না ভাই, ঠিক বলেন? কুত্তাও দেখবেন সিজন আসলে 8টা 9টা করে 10টা করে বাচ্চা পয়দা করে। বিড়ালরে দেখবেন 7টা 6টা 8টা করে বাচ্চা পয়দা হয়। ছেলে মেয়ে জন্ম দিও, এটার মধ্যে কোনো ক্রেডিট নেই। গরু ছাগলেও বাচ্চা জন্ম দেয়। ঠিক না ভাই, ঠিক বলেন? সন্তানকে মানুষের মতো মানুষ করা হলো ক্রেডিট। আপনি মিয়া আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাবেন না, আপনি তার ভিতরে কোরআনের ভয় ঢুকাই দিবেন না, কোরআনের শিক্ষা দিবেন না। বড় হয়ে বলবেন যে বাজান তো আমার ইয়াবাখোর হয়ে গেছে, কি করা যায়? আমার কথা শুনে না, আমি শাসন করলে আমার দিকে চোখ রাঙায় আসে, আমার দিকে বুক ফুলায় আসে, মনে হয় যে আমার খায়া ফেলবো। ঠিক না ভাই, ঠিক বলেন? খায়া ফেলবো, খাই নাই এটাই তো বেশি। এখনো যে খায় নাই,
এখনো যে মাথায় বাড়ি দেয় না, এটাই তো বেশি আপনার জন্য। আপনি মালিকের সাথে তার সম্পর্ক করাই দিতে পারেন, মালিকের সাথে তার কোনো লিয়াজু করাই দিতে পারেন না। আপনি শুধু জন্ম দিয়েছেন, আপনারই কিসের ভয় পাবেন? কথা বুঝে আসলো। এজন্য আমাদের এবং আমাদের সন্তানদের কোরআনের সাথে সম্পর্ক হওয়ার দরকার আছে না নাই? বলেন, আওয়াজ দেয়া বলেন, কার কার আছে? শুধুই কি সন্তানদের না আপনাদের? হ্যাঁ, সবারই। কোরআন সহি শুদ্ধ করে পড়া ফরজে আইন। কোরআন সহি শুদ্ধ করে পড়া, বলেন বলেন, কোরআন সহি শুদ্ধ করে পড়া আমার জন্য, মুরব্বীর জন্য, আপনার জন্য, আমার পাশে যিনি আছেন সবার জন্য, এখানে যারা আছে সবার জন্য শুদ্ধ করে পড়া ফরজে আইন। এটা কিন্তু ফরজে কেফায়া না। ফরজে কেফায়া হলো কোরআনের জ্ঞান, কোরআনের তাফসীর, কোরআনের মাসলা মাসাইল মহল্লার মধ্যে একজন থাকলে ফরজে কেফায়া আদায় হয়ে যাবে, সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করা সবার জন্য, নারী পুরুষ, বেড়া বেডি, সেরা সেরি, পুরুষ মহিলা সবার জন্য কি বলেন? ফরজে আইন। এজন্য শুধু বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে যে কোরআন সহি শুদ্ধ কর, আমার খবর নাই, এমনটা হবে না। আমিও চেষ্টা করব। ফরজে আইন, নামাজ যেমন ফরজ, কোরআন শুদ্ধ করা পড়াও ফরজ। কোরআন যদি আমার শুদ্ধ না হয় নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ কয়টা জানেন? নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন? হ্যাঁ, 19টা। প্রথম নাম্বার কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া কথা যেহেতু আসলো, আর একটু বুঝাই দেই। দেখেন, আমরা যে দিনের পর দিন নামাজ পড়ি, আমরা যে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলাই দিলাম। কলবুন আর কালবুন দুইটা শব্দ কোরআন শরীফের। কালবুন অর্থ কুকুর, কাপ দিয়া যেটা উচ্চারণ করে। কলবুন এটা হলো অন্তর, কলব। ওটা হচ্ছে কফ দিয়া, এটা হচ্ছে কাফ দিয়া। তাহলে দেখেন, একটা হরফ উচ্চারণে একটু সমস্যা হয়েছে। কফের জায়গায় আপনি কালবুন পড়ছেন, তাহলে অন্তরের অর্থটা কি হয়েছে? কুত্তা হয়ে গেছে, কুকুর হয়ে গেছে। তাহলে কোরআন অশুদ্ধ করে যে পড়ছেন দিনের পর দিন, হরফ একটার জায়গায় আরেকটা পড়লে যেমন অর্থের বিকৃতি ঘটে যায়, আর অর্থের বিকৃতি যখন ঘটে যায় তখন সেটা সর্বসম্মতিক্রমে লাহনে জলি আপনার নামাজ বাতিল। আপনার নামাজ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, হা দুইটা না, একটা হচ্ছে হা আরেকটা হা, শক্ত হা। নামাজে আমরা যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই হার জায়গা যদি পড়েন আলহামদুলিল্লাহ, তাহলে নামাজ কি? নামাজ কি? বাতিল। কারণ এক হরফ, আপনি হরফই চেঞ্জ করে ফেলছেন, অক্ষরই চেঞ্জ করে ফেলছেন, তাহলে নামাজ বাতিল। তাহলে বলেন, এত বয়স হয়ে গেল আমার, 60 বছর 50 বছর, নিজের প্রশ্ন করে দেখে, আমি দুনিয়ার সব কিছু শিখলাম, সব কিছু অর্জন করলাম, আর এখন দিনের পর দিন নামাজ পড়ে কপালে দাগ ফালাই দিলাম, আমার তো নামাজই হয় না। নামাজ তো আমার শুদ্ধ হয় নাই। এজন্য কোরআনের সাথে সম্পর্ক হওয়ার দরকার আছে না নাই? বলেন, কার কার আছে? আমার এবং আমার বাচ্চার, আমার পরিবারের সবার আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন। পানি নিয়ে আসেন। কোরআন শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন। সকলে বলি। এটা হচ্ছে 12 রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের নবীজি দুনিয়ায় আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার যে বিষয়বস্তু আমি শেষ করেছি, দোয়া কবুলের শর্তগুলো বললাম, আর আমাদের বাচ্চাদের যে মাহফিল, এখন শেষ আরেকটা বিষয় আমি বলে যাচ্ছি। 12 রবিউল আউয়াল সম্পর্কে আমাদের অনেকের অনেক কিছু ধারণা আছে। অনেক এলাকায় অনেক আয়োজন করে থাকে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে বিভিন্ন বেদাতি কাজ আমাদের বাংলাদেশে করে থাকে। করে কি করে না বলেন? এই কাজগুলো কেন করে, কোথা থেকে করে, কোত্থেকে আসলো, এটা আমরা জানি না। যারা করে তারাই জানে, কই পাইছে আল্লাহই জানে। 12 রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস। এই মাসের 12 তারিখ মতান্তরে 8 তারিখ 9 তারিখ নবীজি দুনিয়াকে আলোকিত করে দুনিয়ায় এসেছেন। বলেন না সুবহানাল্লাহ? আমার পয়গম্বর
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরদারে দু আলম এই মাসে আমার পয়গম্বর রহমতের নূর নিয়ে দুনিয়ায় এসেছেন, বলেন না সুবহানাল্লাহ।